আসসালামু আলাইকুম গাইস, পারভিন ডেইলি লাইফ চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো চলে আসলাম রান্না করতে। তো চলো কি রান্না করি তোমাদেরকে দেখাই। তো গাইস, আজকে রান্না করবো এমন একটা সবজি যে সবজির কোনো কিছুই ফালানো যায় না। এই তো স্বাদের লাউ বানাইলো আমায় বৈরাগী, স্বাদের লাউ বানাইলো আমায় বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডোগা গো খাইলাম, লাউয়ের আগা খাইলাম, ডোগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম রেসিপি। স্বাদের লাউ বানাইলো আমায় বৈরাগী, স্বাদের লাউ বানাইলো আমায় বৈরাগী। তো গাইস, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো, আর চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা আর আলু ভাজি করব। তো এইখানে নিচে দেখো ছোট চিংড়ি দিয়ে আমি লাউয়ের খোসাটা ভাজি করব। আর এই যে একটু বড় বড় চিংড়ি আছে, এগুলো ছোট, তা বেশি বড় না, তবে এগুলোর থেকে এগুলো একটু বড়, এগুলো দেশি চিংড়ি। তো এগুলো দিয়ে আমি লাউ রান্না করব। প্রথমে আমি লাউ রান্না করে নেব, তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। প্রথম পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজের সাথে আমি দিয়ে দেবো চিংড়ি মাছটাও। যে পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভালো করে ভাজা হবে, ভালো করে চিংড়ি আর পেস্টটা ভেজে নিচ্ছি তেলের সাথে। আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজ আর চিংড়ি মাছটা তো আমার তেলের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো। এখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। ভালো করে তেলের সাথে ভেজে নেবো যেন আদা রসুন কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়ো। দিয়ে এখন ভালো করে মশলাটা আমি নেড়ে কষিয়ে নেব। তো হোক মশলাটা কষানো। তো এই তো গাইস, আমার মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এখন আমি লাউগুলো দিয়ে দেবো, দিয়ে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নেব। গাইস, লাউটা তো আমি নেড়ে মিশিয়ে দিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, লাউটা সেদ্ধ হোক। দেখো তো লাউটা প্রায় কষানো হয়ে গেছে, এখন একটু নেড়ে ভালো করে কষিয়ে নেব। লাউ সবজিটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি। লাউ খেলে শরীর ঠান্ডা থাকে, ঘুমও ভালো হয়। আমি লাউটা ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। দেখো লাউ থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। তো হোক আমার লাউটা কষানো। তো এই তো আমার লাউটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য। এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই, হইতে থাক আমার লাউ তরকারিটা। দেখি আমার লাউয়ের কী অবস্থা। লাউটা তো প্রায় হয়ে গেছে, এখন একটু নেড়ে মিশিয়ে দিই আর ধনিয়া পাতা অ্যাড করে দেবো। দেখো লাউটা তো সেদ্ধ হয়ে গেছে, কচি লাউ তো সেদ্ধ হইতে সময় লাগে না। আর ঝোল টানুক, তারপর আমি উঠেই নেব, ধনিয়া পাতা অ্যাড করে উঠেই নেব। আগে দেখি লবণ হয়েছে কিনা। লবণ হয় নাই, লবণ লাগবে, লবণ দিয়ে দিচ্ছি। লবণটা নেড়ে মিশিয়ে দিই, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু ঢেকে দেবো, তারপর উঠিয়ে নেব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। এতে তরকারিটা হয়ে গেছে, এখন একটু নেড়ে নামিয়ে দেবো। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। লাউ তরকারিটা তো হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়ে তারপরে লাউয়ের খোসা আর আলুটা ভাজি করে নেব। তো এই তো চুলে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তো কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি তেল। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ, দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে এখন তেলের সাথে ভালো করে পেঁয়াজের কাঁচামরিচটা আমি ভেজে নেব। তেলের সাথে ভালো করে পেস্টটা আমি ভেজে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা আমি পেঁয়াজের তেলের সাথে ভেজে নেব, এতে করে চিংড়ি মাছ থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। ভালো করে ভাজা হোক।
এইতে আমি চিংড়ি মাছটা তেল আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো শুকনো উপকরণগুলো। দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো। দিয়ে আমি একটু চিংড়ি মাছ আর পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিই, তারপর পানি অ্যাড করে দেবো এখানে। তো এখানে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। এই তো আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। দেখো, এই যে দেখো দেখো কত সুন্দর কষিয়ে নিয়েছি। মশলা থেকে একবারে তেল ছেড়ে দিয়েছে। লাউয়ের খোসা আর আলু ভাজি এটা আমি অ্যাড করে দেবো। একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, সেদ্ধ হোক ভাজিটা। তারপর আমি আবার নেড়ে ছেড়ে দেবো। তো ভাজিটা একটু নেড়ে ছেড়ে দিই, একটু ভাজিটা নেড়ে ছেড়ে দিচ্ছি। ভাজিটা থেকে পানি ছিল ভাজিটার ভিতরে, দেখো তার জন্য কতটা পানি বের হয়েছে। এই যে ধুয়ে রাখছি, জড়ানো হয় নাই তার জন্য। তো হোক দরকার পানিটার ভাজিটা সেদ্ধ হওয়ার জন্য, কারণ আলুটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, লাউর খোসাটা সেদ্ধ হতে সময় লাগবে। তো আবার একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তো দেখি আমার ভাজিটা হয়েছে কি না। এই তো আমার ভাজিটা হয়ে গেছে প্রায়। এখন একটু নেড়েছে ধনিয়া পাতা অ্যাড করে দেবো। তো দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিই। তো হোক আমার ভাজিটা, আরও কিছুক্ষণ হইলে পরে উঠাই নেব। তো দেখো আমার লাউয়ের খোসা ভাজিটা তো হয়ে গেছে, আর ভাজিটার ভিতরে একটু তেল বেশি দিয়ে ফেলাইছি। দেখো, তো এই তো আমার ভাজি হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো আমি এখন চুলাটা ভালো করে মুছে নেব। পানি সিটা দিয়ে দিই। এই তো আমি ভালো করে চুলাটা মুছে নিচ্ছি। তো গাইস আমার চুলাটা মোছা হয়ে গেছে। দেখো, এটা তো আমার দৈনন্দিন কাজ, কারণ আমি রান্না করার পর চুলাটা মুছে নিই ভালো করে, এতে করে চুলাটা পরিষ্কার থাকে। দেখো চুলাটা আমি কত সুন্দর করে মুছে নিছি। আমার রান্নাটা তো হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই আমার তরকারি ফাইনাল লুক। এই দেখো গাইস আমার তরকারির ফাইনাল লুক। এই হচ্ছে আমার লাউয়ের খোসা আর আলু চিংড়ি মাছ দিয়ে ভাজি, আর এই হচ্ছে আমার লাউর তরকারি চিংড়ি মাছ দিয়া। তো আজকে তো দুইটা তরকারি, তো দুইটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা আর আলু ভাজি, আর হচ্ছে চিংড়ি মাছ আর লাউ তরকারি। তো গাইস তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।